হ্যাঁ, সোজা সাপটা বিএনপির সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিটিং হয়েছে, মিটিংয়ে বিএনপি দিয়েছে পরামর্শ যে 6 মাস এই সরকারের রয়েছে, টু দি পয়েন্ট বেশ কিছু জায়গায় পরামর্শ দিয়েছে। আর তাদের যদি পাওনা হয় তাহলে তারা মোটামুটি একটা আশ্বাস পেয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি বেশ আশাবাদী। আমরা এর আগে কন্টেন্টে আপনাদেরকে বলছিলাম যে বিএনপি ছাই দিয়ে গভর্নমেন্টকে এবার ধরবে। ধরার কারণ আছে যে বিএনপির মধ্যে বেশ কিছু দুর্দুল্যমনতা ছিল। বিভিন্ন সভা সমাবেশে দেখেছেন বিএনপির নেতৃবৃন্দ তারা বলেছেন যে নারায়ণ সিলাই সরকারের কোনো একটা অংশ কি নির্বাচন পিছিয়ে দিতে চায় কিনা, অনির্দিষ্ট সময় থাকতে চায় কিনা। বিএনপির নেতাদের সঙ্গে উপদেষ্টা পরিষদের অনেক সদস্যের বাক্যবান হচ্ছিল। উপদেষ্টা পরিষদ একরকম বলছে যে বিএনপি বা রাজনৈতিক দলগুলো নির্বাচন করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। বিএনপি বলছে হ্যাঁ আমরা তো যাইতেই চাই, কোনো কোনো উপদেষ্টার বক্তব্য আপত্তিকর বা এরকম বলেছে বিএনপি। সেই প্রেক্ষাপটে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায়, রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন যমুনায় দেখা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সেই দেখা সাক্ষাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জায়গাটি, বিএনপি ডক্টর ইউনূসকে এই সরকারের সঙ্গে প্রথম সম্বোধনী করা হচ্ছে, একটা দীর্ঘ চিঠি দিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে একটা চিঠি দেওয়া হয়েছে এবং পরম্পরা, ফেসিবাদের অবস্থান, তাদের দৃষ্টিভঙ্গি সব কিছু তুলে ধরে একটা চিঠি দিয়েছে। এবং সেই চিঠিতে একেবারে শেষ জায়গাটায় বিএনপি সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছে সরকারকে। সেই পরামর্শগুলোর জায়গায় বলা হচ্ছে যে পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। বিএনপি জানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রিত না। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করুন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রদান করুন, প্রশাসনের সর্বস্তরে পতিত ফেসিবাদীদের দোষর মুক্ত করুন। এই চারটা একদম শেষমেশ তারা বলেছে যেগুলো করা প্রয়োজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, এবং সেখান থেকে বের হয়ে বিএনপির মহাসচিব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সংবাদ মাধ্যমগুলো ম্যাক্সিমামই যেটা হাইলাইটেড করেছে দুটি বিষয়। একটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়েছেন মির্জা ফখরুল। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলছেন বিএনপির দ্রুত নির্বাচনের দাবির জবাবে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে। স্পেসিফিক তাহলে মোটামুটি বোঝা গেল। এ মাসের 15 তারিখের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও বিএনপি জানিয়েছেন বিএনপি মহাসচিব। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় সরকার এড়াতে পারে না। সরকারের যে প্রতিষ্ঠান বা বাহিনীগুলো আছে তাদের সামনেই একের পর এক ঘটনাগুলো ঘটছে। সার্বিকভাবে দেশে আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা যথেষ্টভাবে বিপন্ন হয়েছে এবং ফেসিবাদকে সুযোগ করে দিয়েছে কথা বলার। বিএনপি ধানমন্ডি 32 নম্বরের ঘটনা সহ সার্বিক পরিস্থিতিও এই সভায় আলোচনা করেছে। এ সরকার, অন্তর্বর্তী সরকার তাদের দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তাগাদা দিয়েছি যাতে ন্যূনতম সংস্কারগুলো করে। কমিশনের মাধ্যমে একটা ঐক্যমতের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে তাদের সাথে কথা বলেছি। এই হলো জিস্ট। তবে এর বাইরেও কিছু কথা বলার নিশ্চয়ই থাকে। বিএনপি কেবলমাত্র যে একটি নামকা অস্থায়ী রাজনৈতিক দল তা না। বাংলাদেশে মোটামুটি সবাই ধরেই নেন যে আগামীতে এই দল ক্ষমতায় যাচ্ছে এবং তাদের ক্ষমতায় যেন তারা না যেতে পারে সেরকম একটা বড় শক্তিশালী অংশ কাজ করছে দেশে। সে অবস্থায় বিএনপি দ্রুত নির্বাচন কমিশনে গিয়েছে, দ্রুত প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে। বিএনপি যেন ভবিষ্যতে বলতে পারে যে কোনো পরিস্থিতির মধ্যে যে আমরা সব রকম চেষ্টা করেছি। বিএনপি ব্যর্থভাবেই দেশের যে পরিস্থিতি গত এক সপ্তাহ গেছে তারা বলেছে যে সরকারের উপরে এখনও তাদের আস্থা আছে, সরকারকে তারা সহযোগিতা করতে চায়। সরকারকে বিএনপি এখনও কোনোরকম কোনো খোঁচাখুচি বা সরকারের সাথে বিপরীত অবস্থানে, তিক্ততার অবস্থায় বিএনপি যাবে না। বিএনপি সূত্রগুলো বলছে যে তারা আশা করছে খুব দ্রুত অন্তত মিনিমাম একটা স্টেবল সিচুয়েশন তৈরি হবে এবং এই স্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য তারা মাইন্ড সেট আপ করেছে এবং সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।